দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A71। এটা গত বছর রিলিজ হওয়া গ্যালাক্সি A70 একটা ট্রু সাকসেসর, এবং আমি রিসেন্টলি রিভিউ করেছিলাম গ্যালাক্সি A51কে, যেটা আপনারা এখানে পেয়ে যাবেন যদি না দেখে থাকেন। সো এই গ্যালাক্সি A71কে আপনারা গ্যালাক্সি A51 এর একটা বড় ভাই বলতে পারেন, বিকজ এখানে গ্যালাক্সি A51 থেকে স্ক্রিন সাইজ এবং ওভারঅল ডাইমেনশনে অনেক বড় সাইজের একটা স্মার্টফোন পাবেন, এবং একই সাথে ইন্টারনালিও আপনারা অনেক দিক থেকে ইমপ্রুভমেন্ট পাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। সো অনেক দিনই পাশাপাশি গ্যালাক্সি A51 এবং গ্যালাক্সি A71কে আমি ইউজ করেছি। সো আজকের ভিডিওটা হচ্ছে গ্যালাক্সি A71 এর ফুল রিভিউ। সো আই হোপ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি কেআরওয়াই ইন্টারন্যাশনালকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য। ঢাকার মধ্যে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং উত্তরার আমির কমপ্লেক্স সহ ঢাকার বাইরে সিলেট এবং চট্টগ্রামেও পেয়ে যাবেন তাদের শোরুম। গ্যালাক্সি A71 সহ লেটেস্ট যে কোনো স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন কেআরওয়াই ইন্টারন্যাশনালে। তাদের শপের বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো ফার্স্ট অফ অল জানিয়ে দিচ্ছি, গ্যালাক্সি A71 টোটাল একটা ভেরিয়েন্টই পাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং সেই সাথে এই ডিভাইসটাকে 5টা কালারে পাবেন, এবং সেটা হচ্ছে প্রিজম ক্রাশ ব্ল্যাক, যেটা আমাদের রিভিউ ইউনিট। এর বাইরে প্রিজম ক্রাশ হোয়াইট, সিলভার, পিঙ্ক অ্যান্ড ব্লু কালারেও বাজারে অ্যাভেলেবল পাবেন। তো প্রথমে আনবক্সিং শুরু করছি উপরে থাকা প্লাস্টিকটা রিমুভ করে। বক্স খুললে সবার আগেই পেয়ে যাবেন গ্যালাক্সি A71। এর বাইরে একটা আলাদা পোর্শন থাকছে যেখানে সবার আগে পাচ্ছেন সিম ইজেক্টর পিন, এবং ভেতরে আই গেস কেস থাকবে। ইয়েস, ভেতরে সিলিকন কেস থাকছে এবং কুইক স্টার্ট গাইড অ্যান্ড ওয়ারেন্টি ডকুমেন্টস পাবেন। বক্সের নিচের পোর্শনে থাকছে একটা 25 ওয়াট অ্যাডাপটিভ ফাস্ট চার্জিং, USB টাইপ সি কেবল অ্যান্ড একটা হ্যান্ডস ফ্রি ইয়ারফোন। তো এবার হ্যান্ডসেটটাকে একটু ডিরেক্টলি এক্সপিরিয়েন্স করি। গ্যালাক্সি A71 এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, দেন বলবো এর বিল কোয়ালিটি ঠিক গ্যালাক্সি A51 এর মতোই। ফোনের সামনে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন অ্যান্ড ব্যাকে শাইনি গ্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা প্লাস্টিকের মতোই ফ্লেক্সিবল অ্যান্ড ডিউরেবল, আর গ্লাসের মতোই স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট অ্যান্ড ওভারঅল আউটলুক। ফোনটার ওভারঅল ডাইমেনশন বেশ বড় সাইজের হলেও ওজন বেশ লাইট ওয়েটেড, আর সাইড বিল্ডটা প্লাস্টিক বিল্ডের হলেও আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। পোর্টস পজিশন নিচের দিকে USB টাইপ সি, মাইক্রোফোন, স্পিকার অ্যান্ড 3.5mm অডিও জ্যাক পাবেন। বাম পাশে থাকছে সিম টুলস, যেখানে আপনারা 3 কার্ড স্লট ইউজ করতে পারবেন, অর্থাৎ ফুল 4G সাপোর্টেড ডুয়েল সিম কার্ড অ্যান্ড SD কার্ড ইউজ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি A71 এর ফ্রন্টে থাকছে 6.7 ইঞ্চ বিগ সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে, যেটা রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2400x1080p পিক্সেলস, PPI 393 অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও 20:9। ডিসপ্লের উপরে থাকছে হোল পাঞ্চ কাটআউট, যেখানে সেলফি ক্যামেরা পাবেন, এবং এটা স্যামসাং এর বর্তমান মিড রেঞ্জ স্মার্টফোন বা ফ্ল্যাগশিপের একটা বেসিক ফিচার্স হয়ে গেছে। ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি নিয়ে বলবো এটা একটা A+ গ্রেডের সুপার অ্যামোলেড স্ক্রিন। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, শার্পনেস, ভিভিডনেস, টাচ রেসপন্স সব মিলিয়ে এটাকে একটা 9/10 পাওয়ার মতো ডিসপ্লে আমি বলবো। কেবলমাত্র ব্রাইটনেসটাকে আমার একটা ইস্যু মনে হয়েছে, যেটা সাইড বাই সাইড কম্পেয়ার করলে ডে লাইটে অতটা বেশি ব্রাইট না, বাট ঠিকঠাক কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে এখানেও গ্যালাক্সি A51 এর মতো এই ডিসপ্লের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ আনলকিং স্পিড অনেকটাই স্লো মনে হয়েছে এবং অনেক ক্ষেত্রে মিসজাজও করেছে। বাট যে প্রাইস রেঞ্জে এই স্মার্টফোনটা বাজারে আসছে, সেখানে এরকম একটা ইম্পর্টেন্ট ফিচার্সের এই অবস্থা টোটালি আনএক্সপেক্টেড। তবে এখানে আপনারা ফেস আনলক ফ্যাসিলিটি পাবেন, যেটা মোটামুটি সব রকম লাইটিং কন্ডিশনে ফাস্ট আনলক করতে পারে। তবে আমরা অলওয়েজ বলি যে এরকম সেলফি ক্যামেরা বেসড ফেস আনলক মোটেও সিকিউরড না, অনেক ক্ষেত্রে কনভিনিয়েন্ট লাগতে পারে বাট মোটেও সিকিউরড না। সো আপনি যদি একটু সিকিউরিটি কনসার্ন হয়ে থাকেন, সেক্ষেত্রে আইদার আপনাকে স্লো ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করতে হবে অথবা চলে যেতে হবে পিন নাম্বার বা কোড নাম্বারে। সো এই জিনিসটা আমার কাছে গ্যালাক্সি A71 এর একটা নেগেটিভ দিক মনে হয়েছে। পারফরমেন্স সেক্টরে গ্যালাক্সি A71কে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 730 চিপসেট, যেটা 8 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড, অ্যান্ড আমার মতে এটা এনাফ গ্রেড একটা মিড রেঞ্জ চিপসেট। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, এখানে 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। সো সব মিলিয়ে এটাকে আমি পাওয়ার ইউজারদের জন্য একটা পারফেক্ট প্যাকেজ বলবো। প্লাস এই ডিভাইসটাকে আমি নির্দ্বিধায় গেমার্স যারা রয়েছেন তাদেরকেও রিকমেন্ড করতে পারবো।
ইয়েস আই নো যে স্ন্যাপড্রাগন 730 এটাকে আপনারা 25,000 টাকা বা তার নিচের বাজেটের কোনো স্মার্টফোনও পেয়ে যাবেন চাইনিজ ম্যানুফ্যাকচারার যারা রয়েছেন তাদের কাছে, বাট হেয়ার কামস দ্য স্যামসাং ব্র্যান্ড ভ্যালু। এর বাইরে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকছে উইথ 1 UI 2.0, যেটাকে আমি একদম ফ্রেশ একটা UI বলবো স্যামসাংয়ের। অ্যান্ড আমি যখন ইউজ করেছি এর স্ক্রলিং, অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং, UI অ্যানিমেশন অ্যান্ড ওভারঅল যে পারফরমেন্স সেটা বেশ ইমপ্রুভ লেগেছে লাইক এ ফ্ল্যাগশিপ ডিভাইস। গেমিংয়ের ক্ষেত্রেও হাই ইন্টেন্সিভ গেমগুলোকে আমি হায়ার সেটিংয়ে খেলেছি এবং টেস্ট রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাকই বলবো, তেমন কোনো হিটিং ইস্যু আমি পাইনি এবং ওভারঅল লং টাইম গেমিংয়ে গেমের পারফরমেন্স ড্রপ আমার চোখে পড়েনি। 1 UI 2.0-তে বেসিক ফিচার্সের বাইরে থাকছে ডার্ক মোড, অলওয়েজ অন স্ক্রিন, ডলবি অ্যাটমস সহ বেশ কিছু ফিচার্স। গ্যালাক্সি A71 এর রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা থাকছে স্যামসাং এর GW1 অর্থাৎ 64 মেগাপিক্সেল ক্যামেরা, এর সাথে থাকছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ডেডিকেটেড ম্যাক্রো শুটার অ্যান্ড 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ডে লাইটে পিকচার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে, কালারফুল অ্যান্ড ডায়নামিক রেঞ্জও বেশ ভালো। ছবি একটু এক্সট্রা কন্ট্রাস্টে আমার কাছে মনে হয়েছে, বাট মিড রেঞ্জ ক্যামেরা হিসাবে এনাফ শার্প ছবি তোলে অ্যান্ড ডিটেলসও ঠিকঠাক রেখেছে। মেইন ক্যামেরাতে তোলা পোর্ট্রেটের ডেপথ অফ ফিল্ড অ্যান্ড এজ ডিটেকশন খুবই প্রমিজিং অ্যান্ড ব্লারটাও ন্যাচারাল রাখে। আলট্রা ওয়াইড ক্যামেরায় তোলা ছবিগুলোতে বেটার ডিটেলস অ্যান্ড শার্পনেস ছিল অ্যান্ড কালারও আমার কাছে বেশ পাঞ্চি লেগেছে। ম্যাক্রো লেন্সের বেশ কিছু স্যাম্পল দিচ্ছি, আপনি বুঝতেই পারছেন ইমেজ বেশ পাঞ্চি, বাট টু ক্লোজ সাবজেক্টকে ফোকাস করতে কিছুটা প্রবলেম হয়। লো লাইটে মেইন ক্যামেরার তোলা ছবিগুলো খুবই সুন্দর কালার ধরে রাখে অ্যান্ড ছবিতে তেমন নয়েজ আমি পাইনি, তবে ওভার প্রসেস করে ছবির ব্ল্যাক অংশগুলোকে কিছুটা গ্রে করে দিচ্ছিল। তবে নাইট মোডে এটা ওভারঅল বেটার ডিটেলফুল অ্যান্ড ওভারঅল বেটার একটা রেজাল্ট আপনি পাবেন এর নাইট মোড ইউজ করলে। আর আলট্রা ওয়াইড লেন্সে লো লাইটে আপনি নর্মালি নয়েজ পাবেন, যেটাকে জাস্ট কিছুটা রিডিউস করতে পারবেন এখানকার নাইট মোড ইউজ করে। নাও টক অ্যাবাউট সেলফি। 32 মেগাপিক্সেল সেলফি শুটার পাচ্ছেন সেই হোল পাঞ্চ কাটআউটে অ্যান্ড রেজাল্ট ওয়াজ টু গুড। ডে লাইটের প্রত্যেকটা সেলফি সুন্দর কালার ধরে রাখে, ওয়াইড ভিউ অ্যান্ড হিউজ ডিটেলস পাবেন প্রত্যেকটা ছবিতে। পোর্ট্রেট রেজাল্ট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, লুক এট দ্য ব্লার ট্রানজিশন, এজ ডিটেকশন সব কিছুই নিয়ার পারফেক্ট। অ্যান্ড আরেকটা ব্যাপার ভালো লেগেছে যে লো লাইটে সেলফি ক্যামেরাতে নাইট মোড ইউজ করতে পারবেন অ্যান্ড রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন। সেই সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও করতে পারবেন, দিস ইজ দ্য স্যাম্পল। অ্যান্ড রিয়ার ক্যামেরাতে ভিডিও স্যাম্পল আমি দিয়ে দিলাম, 4K 30 FPS ম্যাক্সিমাম রেজুলেশন, দেখে নিতে পারেন। ব্যাটারি সেকশনে গ্যালাক্সি A71 এ থাকছে 4500 mAh ব্যাটারি উইথ 25 ওয়াট ফাস্ট চার্জিং অ্যান্ড সত্যি বলতে ওভারঅল আই লাভ দিস ফিচার্স। 4500 mAh ব্যাটারি হওয়ায় হাই ইউজার হিসেবেও আমার কাছে ব্যাটারি সেকশনে কোনো কনসার্নের বিষয়ই আসেনি অ্যান্ড আই হোপ আপনিও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না ফর শিওর। আর চার্জিং স্পিড 30 থেকে 35 মিনিটস লাগে হাফ চার্জ হতে অ্যান্ড অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায়। সো ফাইনালি বলবো স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুর সাথে এরকম সুন্দর একটা সুপার অ্যামোলেড স্ক্রিন, সাথে স্ন্যাপড্রাগন 730 পারফরমেন্স, কোয়াড ক্যামেরা সেটআপে, রেয়ারে 64 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে পাচ্ছেন 32 মেগাপিক্সেল ক্যামেরা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিউজ 4500 mAh ব্যাটারি, সাথে 25 ওয়াট ফাস্ট চার্জিং। সো ওভারঅল একটা মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি A71 ইজ দ্য ক্লোজেস্ট টু এ ফ্ল্যাগশিপ ইউ ক্যান গেট। সো দ্যাটস ইট, এই ছিল গ্যালাক্সি A71 এর ফুল রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অপিনিয়ন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত টেক কেয়ার।